মৃত্যু যে আপনার আমার কাছে আসবে এই কথাটা আমরা মূলত ভুলে গেলাম। রমাদান মাস চলতেছে, কিন্তু এই রমাদান মাসে যে বেশি বেশি করে ইবাদত করতে হবে এই জিনিসটাও আমরা মূলত ভুলে গেলাম। কেননা আমরা মৃত্যু নামক যে দৌলতটা এটাকে যদি আমরা ভুলে গেলাম, তাহলে আমাদের আখিরাতের জীবনটা আমরা কিভাবে সুন্দর করে সাজাবো। ভাই আপনি একটাবার ভাবেন, আপনি তো এখন লোভ লালসার মধ্যে পড়ে আছেন। আপনি চাচ্ছেন যা আছে তা থেকে আরও বেশি পাওয়ার জন্য কিভাবে আপনি মূলত বাড়াবেন। একটাবার ভাবে দেখেন যে আপনি তো মূলত চলে যাবেন, তাহলে আপনার সবগুলো থেমে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণী পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্ধব তোমরা যেখানে গিয়ে তোমরা পালাবার জন্য ট্রাই করো, চেষ্টা করো, ওইখানে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওতটাকে দিয়ে দিই। তো বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা মূলত 10,000 মানুষগুলো তারা ভাবছিলেন মূলত মৃত্যু থেকে মূলত বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারীতে তারা মূলত বাঁচার জন্য চেষ্টা করলো। তো তারা মূলত একটা পাহাড়ের দুইটা পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে তারা স্থানান্তর হলো। তারা ভাবছে ওইখানে মূলত থেকে মূলত জীবনটা বেছে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম, যে মানুষগুলো ঘর থেকে বেরিয়েছে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে শেষ করে দাও। তাহলে একবার ভেবে দেখেন, আমি আর আপনি যেখানেই পালাবার জন্য ট্রাই করি না কেন ওই জায়গার ভিতরেই মরণ আসবে। আল্লাহ বলছেন, ইযা জা আজালুকুম লা ইস্তাখিজুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, তুমি চলে যেতে হবে। তো এই মেসেজটা যদি আমি আর আপনি যদি নিজের জীবনের সাথে যদি ফিট করতে পারি, আমরা চলে যাব। কাদের জন্য আমরা মূলত সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কাদের জন্য আমরা জুলুম অত্যাচার করে আমরা মূলত টাকা পয়সা উপার্জন করছি। আজ যদি আমি মৃত্যুবরণ করি, আমার সন্তানরা আমাকে কয়েক সময় বা কয়েকটা মিনিট বা কয়েকটা ঘন্টা আমাদেরকে মূলত রাখবে না। আমাদেরকে তাড়াতাড়ি দ্রুত চেষ্টা করবে যে কিভাবে আমার বাবাকে এই কবরের ভিতরে আমি দিয়ে আসতে পারি। সেই আপন মানুষগুলো আপনার জন্য মূলত কয়েকটা ঘন্টা মূলত কান্না করবে। দিন শেষে মূলত দেখবেন সে মূলত গরুর মাংস দিয়ে মূলত খাচ্ছে, মুরগির মাংস দিয়ে মূলত খাচ্ছে। প্রথম খাবারটিও হতে পারে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে হবে, কেন হবে না? পাশের বাড়ি আত্মীয় স্বজনরা তার জন্য খাবার নিয়ে আসবে, ভালো বুড়া খাবার। তো আপনার মৃত্যুবরণ করলেন, আপনার সন্তান ভালো বুড়ো খাবার খেয়েছেন, তার মানে এমনটা আমি বোঝাতে চাচ্ছি না যে আপনি মৃত্যুবরণ করলে আপনার ছেলে ভালো বুড়া খাবার খাবে। আমি এই জিনিসটা আপনাকে ফিল করাতে চাচ্ছি যে আপনি যে সন্তানের জন্য আপনি মূলত প্যারেশান হয়ে আছেন, জুলুম অত্যাচারে স্বীকার করে রাখলেন, ওই সন্তান আপনি যখন মৃত্যুবরণ করেন প্রথম খাবারটাই তো সে ভালো বুড়া খাবার খাচ্ছে, তার জন্য মূলত এতটা প্যারেশান হয়ে আছেন। আর এই সন্তান সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত আপনার জন্য কান্নাকাটি করবে। এমন একটা মুহূর্ত হবে আপনার কথাই মূলত আপনার সন্তান মূলত উচ্চারণই মূলত করবে না। তাহলে ভাবেন, কার জন্য আপনি মূলত সাজালেন, কার জন্য আপনি জুলুম অত্যাচার করলেন, কার জন্য আপনি ভাই বোনের হকগুলো মূলত আপনি আত্মসাৎ করলেন। সবাই চলে যেতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার অনুমতি ব্যতীত কোনো একটা মাখলুক পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুমতি দিবেন সকল মানুষগুলো মৃত্যুবরণ করবে। এই মৃত্যু নামক জিনিসটা আমি আর আপনি যদি নিতে পারি, তাহলে এই জুলুম অত্যাচার সমাজ থেকে দূর হয়ে যাবে। দেখেন না, যে মানুষগুলো এখন জুলুম অত্যাচার করে তাদের ভিতরে একটা জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৃত্যুর কথাটা বলেছে এই মৃত্যুর কথাটা তারা ভুলে গেল। এবং তারা এই জিনিসটাও ভুলে গেল যে আমি যাদের জন্য সব কিছু করলাম সেই মানুষগুলো যে দুঃখা, সেই মানুষগুলো যে আমরা কোনো আপন হতে পারে না, এই কথাটাও মূলত তারা ভুলে গেল। আসুন ভাই, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে আমরা আখিরাতমুখী মায়ার চেষ্টা করি, যাতে করে আমরা মৃত্যুবরণ করলেও এই যে আখিরাতের মায়াটা আছে এই মায়াটা আমাদেরকে যেন অনন্তকালের পর জান্নাত যেন সেই মায়াটা আমাকে নিতে পারে।